আসসালামু আলাইকুম। কৃষানি তারুণ্যের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হলো জিঙ্ক। সাধারণত 3 ধরনের জিঙ্ক পাওয়া যায়, তা হলো মনোজিঙ্ক, হেপ্টাজিঙ্ক, সিলটেক জিঙ্ক। আজ আমরা আলোচনা করব সিনজেন্টা কোম্পানির মনোজিঙ্ক কিংবা গ্রোজিন সম্পর্কে। একটি গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবেন, আপনারা গ্লোজিন কিংবা যে কোনো কোম্পানির মনোজিঙ্ক ইউরিয়া সার ব্যতীত অন্য কোনো সারের সাথে মিক্স করবেন না। অর্থাৎ মনোজিঙ্ক বা গ্রোজিন একমাত্র ইউরিয়া সারের সাথে মিক্স করে দিবেন। চলেন এক নজরে জেনে নিই আমরা মনোজিঙ্ক কেন ব্যবহার করব এবং এই মনোজিঙ্কের উপকারিতা কী। ধানের কুশির সংখ্যা বৃদ্ধি করে এবং ধান পুষ্ট করে, শিকড়ের বিস্তার ঘটায়, যে কোনো ফসলে বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে সহায়তা করে, ফসলের ফুল, ফল, বীজের আকৃতি সঠিক করে। এখন জেনে আসা যাক মনোজিঙ্কের অভাবে গাছে কী রকম লক্ষণ দেখা যায়। গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতা, কাণ্ড, শিকড়ের বৃদ্ধি কমে যায়। মনে রাখবেন, যেসব জমি সারা বছর ভিজা থাকে সেসব জমিতে প্রচুর পরিমাণে জিঙ্কের অভাব দেখা যায়। জিঙ্কের অভাব দেখা গেলে ফসলের বৃদ্ধি কমে যায়, ফসল দেরিতে পরিপক্ক হয়, ধানের কুশি ব্যাপক হারে কমে যায়, পাতার কিনারা কুঁচকে যায় এবং পাতার আকার সঠিক হয় না। এসব লক্ষণগুলো দেখলে বুঝে নেবেন আপনার ফসলে কিংবা ধানে মনোজিঙ্কের অভাব দেখা দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে পথ চলার সঙ্গী হতে পারেন। এখন আমরা জেনে নিব কীভাবে মনোজিঙ্ক বা গ্রোজিন মাটিতে প্রয়োগ করব। প্রথমেই বলে দিই, মনোজিঙ্ক কিংবা গ্লোজিন জিঙ্ক দস্তা বা সালফারের সাথে গঠিত। তাই জমিতে জিঙ্ক ও সালফারের অভাবের মাত্রা ভেদে কম বেশি হতে পারে এবং মনোজিঙ্ক একর প্রতি 2 বা 3 কেজি করে দিবেন এবং ফসল লাগানোর 2 থেকে 3 সপ্তাহ পর ছিটিয়ে প্রয়োগ করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য খেয়াল করবেন, অনেকে টিএসপি সারের সাথে মনোজিঙ্ক দিয়ে থাকেন। কাজটি মোটেও করবেন না। টিএসপি ছিটানোর 48 কিংবা 72 ঘন্টা পর মনোজিঙ্কের সাথে ইউরিয়া মিক্স করে দিবেন, তাহলে ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। এখন আসা যাক মনোজিঙ্ক স্প্রে করা যায় কি না। মনোজিঙ্ক স্প্রে করা যায়, তবে স্প্রে করার ক্ষেত্রে আমরা সাজেস্ট করব সিলেটেড জিঙ্ক। আর যদি মনোজিঙ্ক বা গ্রোজিন আপনারা স্প্রে করতে চান তাহলে বেশ কিছুক্ষণ সময় নিতে হবে। কণাগুলো পানির সাথে মিক্স হওয়ার জন্য কিছু সময় নিয়ে থাকে এবং ফসলের ভিন্নতা ভেদে প্রতি লিটার পানিতে 10 থেকে 15 গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। যদি সারের সাথে দিয়ে থাকেন তাহলে স্প্রে করার দরকার নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সালফার, বোরন, ম্যাগনেসিয়াম সম্পর্কে আলোচনা করেছি। আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিংক দিয়ে দিব এবং আপনাদের মতামত শেয়ার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো মানের যেসব জিঙ্ক আমরা গ্রোজিনের পরিবর্তে ব্যবহার করতে পারবো তার একটি ভিডিও আমরা নিয়ে আসব। ভিডিওটি আর বড় না করা যাক, আমরা শেষ করছি আজ এইখানেই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।